জুবাইদের গার্লফ্রেন্ডের কল দেখে আমি একটু অবাক হয়ে গেলাম। আমি কলটা রিসিভ করলাম। তখন জুবাইদের গার্লফ্রেন্ড কান্নার স্বরে বলল, আপনি কি রিয়া? আমি তাকে বললাম, হ্যাঁ আমি রিয়া। তখন সে বলল, ঠিক আছে, আমি বাড়তি কোনো কথা বলবো না, আসল কথায় আসি। জুবাইদ কিছুদিন যাবত আমাকে ইগনোর করছে। সমস্যা কি? কি সমস্যা সেটা আমি কি করে বলবো? আমাকে কেন ফোন করেছেন সেটা বলেন। আমি সবটা জেনেই ফোন করেছি আপনাকে। আপনি আমার বয়ফ্রেন্ডের সাথে কিসের এত কথা বলেন? ও হ্যালো, আপনার বয়ফ্রেন্ড মানে? জুবাইদ আমার বয়ফ্রেন্ড। শোনো রিয়া, তুমি আমার সম্পর্কে ছোট হবে, তাই আমি তোমাকে তুমি করেই বলছি। আমাদের মাঝে এসো না। ছোট আছো, ছোটর মতোই থাকো। জুবাইদ আর আমার 4 বছরের সম্পর্ক, আর এটা ওরা আমার ফ্যামিলির মানুষও জানে। তাই শুধু শুধু তুমি বাচ্চা মানুষ আমাদের মাঝে এসে ঝামেলা পাকিও না। ভালো মতো বোঝাচ্ছি, জুবাইদ আর আমার মাঝখান থেকে সরে যাও। তখন আমি একটু রাগান্বিত স্বরে বললাম, কিসের সম্পর্ক? তোর সাথে কিসের সম্পর্ক? জুবাইদের সম্পর্ক আমার সাথে। ওকে আমি ভালোবাসি আর ও আমাকে অনেক ভালোবাসে। আর তুই আমাদের মাঝে আসছিস? এই মেয়ে, এই তোমার সাহস তো কম না? তোমার সাথে ভালো মতো কথা বলছি দেখে কি তুমি আমাকে তুই করে বলছো? হ্যাঁ বলছি, কি করবি তাতে? আর এখন তো জুবাইদ তো তোর নেই, জুবাইদ আমার হয়ে গেছে। ওকে আমি যা বলি ওই তাই করে। জুবাইদ তোকে এখন পাত্তাও দেয় না। রিয়া, বেশি বকো না, মেরে তোমার মুখ ভেঙে ফেলবো। জুবাইদ শুধুই আমার, ওর সাথে আমার 4 বছরের সম্পর্ক, আর আমি ওকে বিয়ে করব। জুবাইদের বউ হওয়ার কল্পনা তুই শুধু করেই যাবে, কিন্তু হতে পারবি না। জুবাইদের বউ শুধু আমি হব। আমি তার সাথে আমার অনেকক্ষণ তর্ক হয়। তর্কের এক পর্যায়ে সে আমাকে হুমকি থামকি দিয়ে ফোন কেটে দেয়। আমিও হাসতে থাকি আর মনে মনে বলি, জুবাইদ এখন আমার কথাই চলবে। তোর 4 বছর কেন, 10 বছরের সম্পর্ক হলেও জুবাইদ তোকে এখন আর পাত্তাই দিবে না। জুবাইদের সাথেও আমার সম্পর্ক অনেক ভালো যেতে লাগলো। ওইদিকে জুবাইদকে আমি বলেছি ওর গার্লফ্রেন্ডকে ব্লক করে দিতে, কেননা সে বারবার জুবাইদকে ফোন করে কান্নাকাটি করতো। জুবাইদ আমার কথা মতো সে মেয়েকে ব্লক করে দেয়। আমার রাস্তা ক্লিয়ার। তো একদিন সকালবেলা সেই কালো জাদু মহিলা বলল, তোমার হাতে আর 2 মাস সময় আছে। কালো জাদুর মেয়াদ 6 মাস। তাই তুমি যদি ওকে পেতে চাও তাহলে তুমি এই 2 মাসের মধ্যে ওকে বিয়ে করে ফেলো, নয়তো তুমি ওকে আর কখনোই পাবে না। এই কথা শুনে আমি জুবাইদকে ফোন করে বললাম, জুবাইদ যেমনি হোক আমাকে তুমি বিয়ে করো। জুবাইদ তো রাজি, কিন্তু আমার মামা মামি কেউই রাজি না। আর এই বিয়েতে আমার মাও রাজি না, কারণ আমার মা ভালো করেই জানে আমার মামি কখনোই আমাকে মেনে নিবে না। তো যাই হোক, আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি। আমাদের বিয়ের খবর শুনে জুবাইদের গার্লফ্রেন্ড গলায় ফাঁস দেয়। অকালে ঝরে গেল একটি প্রাণ। খবরটা পেয়ে জুবাইদের খারাপ লেগেছিল, কিন্তু আমি আমার ভালোবাসা দিয়ে জুবাইদকে ভুলিয়ে রেখেছি। সেই মেয়ের মা বাবা জুবাইদের নামে মামলা করলো। অবশ্য জুবাইদের গার্লফ্রেন্ড চিঠিতে লিখে গিয়েছিল তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, কিন্তু তারপরও সেই মেয়ের মা বাবা কেন যে আমার স্বামীকে দায়ী করলো সেটাই বুঝতে পারলাম না। তো এই নিয়ে অনেক ঝামেলা হলো। তাদের ফ্যামিলি তো আমাকে মেনে নিল না। আমি আমার বাড়িতেই থাকতাম। মাও আমার সাথে ওরকম একটা কথা বললো না, কেননা আমি না জানিয়ে এরকম একটা কাজ করে ফেলেছি। কেটে গেল 1.5 মাস। হাতে সময় মাত্র 15 দিন। পার্ট 5 লাগবে? কমেন্ট করে জানাও।